যখন যার দরকার পড়ে তখন তার খোঁজ থাকে না। আজকে সেরকম একটা অবস্থা হয়েছে, আমরা যখন যেটা চাই সেটা পাই না। কেন এই কথাগুলো বলছি ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। এদিকে আমার শ্বশুর আব্বা আমার জন্য কি কি নিয়ে এসেছে, তো চলুন আজকের পুরো ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার শ্বশুর আব্বা একটু কাজে কুষ্টিয়া গিয়েছিল। এখন তো আমার ভার্সিটি অফ, খুব একটা বাইরে যাওয়া হয় না। আমি যা যা খেতে পছন্দ করি এখানে আমার শ্বশুর আব্বা সবকিছু নিয়ে এসেছিল আমার জন্য। সারাদিন বাড়িতে থাকলে তো এটা ওটা খেতে ইচ্ছা করে। আমার মতো এরকম কে কে আছো ভাত খাওয়ার পাশাপাশি এইগুলো ছাড়া চলেই না। রেগুলারই বিকাল বেলায় এটা ওটা নাস্তা তৈরি করা হয়। এগুলোই হচ্ছে বাইরের হাবিজাবি খাবার। এগুলো সবই নিয়ে এসেছিল আমার শ্বশুর আবার শিশির বেকারি থেকে। আমাদের কুষ্টিয়াতে বেশ জনপ্রিয়। কেক এবং পাউরুটি গুলো একদমই গরম ছিল। তারপর এখানে আবার নিয়ে এসেছিল ফ্রুটস। এখন তো আম কাঁঠাল বোরের সিজন না, তো এখানে আবার নিয়ে এসেছিল আপেল, আঙ্গুর, কমলা, যেগুলো কোনোটাই আমাদের দেশের ফল না। আমার ছোট্ট মেয়েটা তো একদমই ফল খেতে চায় না। বাড়িতে যত ফল আনা হয় সেগুলো আমি এবং আমার শ্বশুরই খাই। ফ্রিজে এখনো অনেকগুলো ফল আছে। বাবারা তো এরকমই হয়, কোনো কিছু বলার আগে বুঝে যায়। যেহেতু আমি আমার আব্বুকে ছাড়া শ্বশুর বাড়িতেই থাকি, এটাই তো প্রকৃতির নিয়ম। এক বাড়িতে মানুষ হওয়া আর এক বাড়িতে এসে থাকা। আব্বু আম্মুকেও অনেক বেশি মিস করি। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকাই এই কষ্টটা একটু হলেও লাঘব হয়। এদিকে আঙ্গুর খেতে তো আমার খুবই ভালো লাগে। আমি একটা প্লেটে ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ভিডিওটা 2 দিনের মিক্স করা। এদিকে আমার শাশুড়ি আম্মা শুকনা মশলাগুলো রোদ্রে দিয়েছে। ছাদে কবিতর এসে তো সবকিছু একদম উলটপালট করে দিয়েছে। এই কয়েকদিন এত বেশি রোদ গেল, কিন্তু এখন রোদ্রের দরকার, এখন রোদ নেই। এজন্যই ভিডিওর প্রথমে বললাম যাকে চাওয়া যায় তখন তার খোঁজই থাকে না। যেরকম আজকে রোদের দেখা মিলছে না। রোদের তো এখন অনেক বেশি ভাব হয়ে গিয়েছে। তো মরিচগুলো মোটামুটি শুকিয়েছিল। আজকে আকাশে প্রচুর মেঘ হয়েছে, তাই এখানে আমি উপরে চলে এসেছি ছাদে শাশুড়িকে একটু হেল্প করার জন্য। মেয়েকে নিয়ে কোনো কাজ করারই উপায় নেই। আমি ঝাল তুলতে এসেছি, সেও আমার পেছন পেছন চলে এসেছে। আমার ঝাল তোলা দেখে ও হাত দিয়ে নেড়েছে। ওর তো চোখে প্রচুর জ্বালা করছিল। আমাদের যখন কোনো মশলা ভাঙানো হয় সব সময় একটু বেশি করে ভাঙানো হয়, যাতে বারবার ঝামেলাটা না হয়। আমরা কোনো গুঁড়ো মশলাই কিনে খাই না। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবকিছু মশলা কিনে তারপরে এলাকার মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসা হয়। এই সব শুকনো মশলাগুলো আমার শ্বশুর আব্বা আমাদের মিরপুর হাট থেকে কিনে নিয়ে এসেছে। মরিচগুলো তো দেখতে খুবই সুন্দর ছিল। এই সব মরিচের গুলো বোটা ছাড়িয়ে তারপরে ভাঙাতে দিতে হবে। তারপরে এখানে আরো যে মশলাগুলো রোদ্রে দিয়েছিল, এটা হচ্ছে সোনামুখী হলুদ, আর এইদিকে ছিল আস্ত জিরা। যেহেতু আমার শাশুড়ি আম্মা পাটায় বাটাবাটি করতে পারে না, তাই এই জিরাটাও গুঁড়ো করে নিয়ে আসবে। তারপরে এইখানে ধনিয়াটাও বেশ শুকিয়ে গিয়েছে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এই কয়টা মশলা তো প্রত্যেকটা রান্নাতে লাগে। ধনিয়ার স্মেলটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। বৃষ্টি আসার আগে আমাদের সব মশলা তোলা শেষ। তারপরে একটু পরে একদম ঝুম বৃষ্টি নেমে গেল। আজ কয়েকদিন এত বেশি গরম পড়ছিল, বৃষ্টির জন্য আমরা কতই না আকুতি মিনতি করেছি। আমার মনে হয় এই বৃষ্টির জন্য প্রত্যেকটা এলাকাতেই নামাজ পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বৃষ্টিতে পুরো এলাকাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের কুষ্টিয়া জেলাতে তো বৃষ্টি হয়ে গেল। কার কার এলাকায় এখন পর্যন্ত বৃষ্টি হয়নি? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।